এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে 1-0 গোলে হারিয়ে দিল বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনী হলেন জয়ের নায়ক। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটে তার করা গোলই শেষ পর্যন্ত হয়ে থাকলো ম্যাচের নির্ণায়ক। ম্যাচটা বাংলাদেশের জন্য হয়ে থাকবে স্মরণীয়, কারণ 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর আর স্বীকৃত কোনো ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণে যেতে কিছুটা ব্যাক পেতে হচ্ছিল বাংলাদেশকে। অন্যদিকে সফরকারী ভারত একাধিকবার ডি বক্সে ঢুকলেও গোলের দেখা পায়নি। একাদশে ফিরেই মোরসালিন দেখিয়েছেন বড় চমক। বাম প্রান্তে রকিবের আড়াআড়ি ক্রসে 5 ছুঁয়ে লক্ষ্যভেদ করে বাংলাদেশ। সমর্থকদের আনন্দে ভাসান এই মিডফিল্ডার। 20 মিনিটে অবশ্য গোলকিপার মিতুল মার্মার ভুলে প্রায় গোল হজম করেই বসেছিল বাংলাদেশ। তবে দলকে সে যাত্রায় রক্ষা করেছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড ক্লিয়ার করেছেন সারা মাঠ দাপিয়ে খেলা হামজা। ম্যাচের 34 মিনিটে হঠাৎ মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তপু বর্মন ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের খেলোয়াড়রা প্রায় হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। প্রথমার্ধের বাকি সময় একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুটা দারুণ করেছিল ভারত। দুইবার গোলের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি তারা। তাই 11 মিনিটে মোরসালিনের সেই গোলটি হয়ে থাকলো ম্যাচের ডিসাইডার। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।